আমরা অনেকেই অনেক কিছু জিনিসপত্র করে থাকি, লাইক ধরো পিয়ার প্রেশারে এসে বা এমন কিছু কিছু জিনিস যেটা সেই মুহূর্তে সেটা না করলেও চলবে, এরকম অনেক কিছু জিনিসপত্র কিন্তু আমরা করে ফেলি। তো আমি কিন্তু 2024-এ এই ধরনের জিনিসপত্র আমি করেছি। আমার বলতে কোনো লজ্জা নেই, আমার মানে স্বীকার করতে কোনো রকম দ্বিধাবোধ নেই যে হ্যাঁ আমি পিয়ার প্রেশারে বা কোনো রকম যেটা আমার মনে হয়েছে যে না একটু রিস্ক নিয়ে করা উচিত, আমি করে নিয়ে দেখি। তো সেই ধরনের জিনিসপত্র কিন্তু আমি অনেক রকম জিনিসপত্র করেছি। কাল রাতেই আমি ভাবছিলাম লাস্ট ইয়ার আমার ব্লগে সেঞ্চুরি হয়েছিল, এবছর এই ব্লগটা হচ্ছে 87th ব্লগ ইন মাই চ্যানেল ইন দিস ইয়ার 2024 ব্লগ হিসাবে বলছি। আর যদি রিল যদি যোগ করি তাহলে নাম্বার অফ ভিডিওস এই ইয়ারে বা নাম্বার অফ কন্টেন্টের প্রোডাকশন সেটা আমার 150 ক্রস করে গেছে। তো সেদিক থেকে ইটস ওকে, বাট ভ্লগে সেঞ্চুরি করাটা আমার কাছে একটা মানে একটা বিশেষ একটা মাহাত্ম্য রাখে। তো এবছর আমি সেই জিনিসটাই ভাবছিলাম যে এবছর আমার সেঞ্চুরিটা হলো না, কিন্তু গত বছর হয়েছিল, তার আগের বছরও হয়েছিল। তো বিষয়টা হচ্ছে সবসময় সেঞ্চুরি ইম্পর্টেন্ট হয় না। কালকে আমার একটা জিনিস রিয়েলাইজ হয়েছে, সেঞ্চুরি 100 কেউ যদি নাও করতে পারে, কিন্তু তার এই 87, আমি যদি ক্রিকেটের ভাষায় যদি আমি রান হিসাবে দেখি তাহলে এই 87, 86, 90 রানস কিন্তু ম্যাটার করে, টিমকে জেতানোর জন্য এই রানটাও কিন্তু ম্যাটার করে। তো আমার এই বছরে এই 87th ব্লগ এটা কিন্তু অনেকটাই ম্যাটার করেছে আমার জন্য, পার্সোনালি আমার জন্য। তার কারণ এবছর আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে। পুরো যদি আমি রিওয়াইন্ড করি তাহলে আগে তো ইউটিউব রিওয়াইন্ড হতো, আমিও করেছি ইউটিউব রিওয়াইন্ড, মানে 2020-24 এরকম করে আর কি আগে এগুলো হতো। এখন আর সেই ধরনের জিনিসগুলো ট্রেন্ডিংয়ে নেই, তো সেই ধরনের জিনিসগুলো এখন আর হয় না, কেউ সেই সমস্ত বিষয় নিয়ে কথাও বলে না কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কারণ ওটা এক সময়কার ট্রেন্ড ছিল। 2020-24-এ আমার অনেক কিছু জিনিস ঘটা সত্ত্বেও আমি যে 87th ব্লগ প্রডিউস করতে পেরেছি এবং তার সাথে সাথে রিল অ্যাড করলে 150 ক্রস করে গেছে, তো সেক্ষেত্রে ইটস আ গ্রেট থিং আমার জন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। আর এটাকে আরও বাড়াতে হবে, এটা আমার নিজের একটা ইচ্ছে, এটাকে আমি বাড়াবো। তো এই হচ্ছে বিষয়, একটা মনের কথা একদম সকালবেলা ব্লগের শুরুতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল অ্যাজ ইউজুয়াল। চিয়ার্স, গুড মর্নিং। গরম গরম ছিল তো, আই গা ভাই দৌড়া, ভাই দৌড়া। ম্যাগি কতটা আছে? আচ্ছা অল্প একটু দাও, কারণ বেশি বেলা হয়ে গেছে তো। আমি এই বাটিতে আমি আর গরম করছি না। হ্যাঁ ঠিক আছে, গরম, হ্যাঁ অল্প একটু গরম করে দাও তাহলেই হবে। সেই তখন ধরে 9 উইকেটে কতক্ষণ ধরে অস্ট্রেলিয়া টেনে যাচ্ছে, মানে কি বলবো, কিছু বলা নেই। একটা উইকেট ফেলতে পারছে না এখনো অবধি, মানে আরে ভাই তাড়াতাড়ি ফেল। ভাবলাম আজকে এই রেড কালারের হুডিটা পরবো, এটা একটা নতুন ছিল, বাট আমি এই মাত্র নোটিস করলাম এখান থেকে এটা চেনটা কেটে গেছে, মানে এই চেনটা এখান থেকে ফাটা, তো এটা পরে আর রাস্তায় বেরোনো যাবে না, এই চেনটা কেটেছে, এটা আর ইয়েও হচ্ছে না। হুডিটা পরে দোকানে এসেছি, কিন্তু এত গরম লাগছে বিশ্বাস করো, আমার মনে হচ্ছে কোনো রকমে খুলে ফেলে দেই, এতটা গরম লাগছে। আর বাইরে একটু মাইকের আওয়াজ হবে, কারণ আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, ওই কি বলে কল্পতরু মেলা, ওই নামে আর কি অনুষ্ঠানটা হয় এখানে একটা। আর দাদা এসছে অনেক দিন পরে, তো দাদা আমাকে এসে একটা এই মুহূর্তে একটা যে ডায়লগ দিল, বলে কাকু কোথায়, কাকু বাঘের বাচ্চা করে যাচ্ছি, আর কাকুর জন্য নিয়ে এসছি আমি প্যান্থারের বাচ্চা। দাদার নতুন বাইক নিয়েছে, বাইকটা হচ্ছে এটা, আরে লাভলি KTM ডিউক 250, KTM ডিউক 250। চলো ভেতরে চলো, ভেতরে চলো। এটা চুজ করার কারণ কি, পার্টিকুলার কারণ? মানে এই কালারটা না গাড়িটা? বাইকটা। এটা আমার সব রিকোয়ারমেন্ট, তোমাকে বললাম তো এটা আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, ঠিক আছে। তার জন্য আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল হচ্ছে হিমালয়, ঠিক আছে, যেটা আগের মডেল ছিল। ওটারও কারণ আছে, ওটা তোমায় পরে বলবো, অফ দ্য ক্যামেরায় বলবো, ওকে ঠিক আছে। তো হিমালয়ান কেনার আমার খুব ইচ্ছা ছিল, ঠিক। তখন আমার বয়সটাও আরো কম ছিল, ঠিক আছে, ও ওয়েট খেয়ে নেবো তখন আমি। বাট হিমালয়ান এখন নতুন যেটা বার করেছে, বা KTM তোমার অ্যাডভেঞ্চার যেটা বার করেছে, ওটা আমার
হাইট প্রবলেম হচ্ছে, হাইটে ইস্যু হচ্ছে। আচ্ছা, দুদিকে আমার পা যাচ্ছে না। আমার ইস্যুটা হচ্ছে, ধরো আমার ইউনিকর্নটা 11 বছর হয়েছে, তো কোনো যদি এখন প্রবলেম হয় গাড়িটার মধ্যে, ধরো 5-7 দিন আমার ব্রেকডাউন হয়ে গেল, তখন তুমি এই বাইকটা 250 রেঞ্জ নিয়ে তুমি লোকালে ঘুরতে পারবে। লোকালে আমি ঘুরতে পারবে। আমি 250 অ্যাকচুয়ালি 250 সেগমেন্টটা হচ্ছে এমন একটা সেগমেন্ট যেটা সেটা অ্যাডভেঞ্চার ট্যুরার হোক বা তোমার নেকেড স্ট্রিট হোক বা যে কোনো ডেলি কমিউটার হোক, 250 সেগমেন্টটা হচ্ছে তুমি হাইওয়ে রাইডও করতে পারবে প্লাস তোমার লোকালেও তুমি লোকালেও ঘুরতে পারবে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি প্রথমে দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা হোয়াই দিস ওয়ান, তো আমি একটুখানি আপসেট হয়ে গেছিলাম পার্সোনালি, যে কারণ দাদার সাথে তো আমি তো চিনি, দাদার সাথে কথা হয়েছে, অনেক কিছু জিনিস শেয়ার হয়েছে, তো যার জন্য আমি এটা আনলাম। দাদা এটা নিল, নেকেড স্ট্রিট নিল, আনলাম কি করলো দাদা এটা, আমি একদম ডিরেক্টলি বলেছি অন ক্যামেরা, মানে আমি নিজের যে ইমোশনটা আমি সেই ইমোশনটাই দেখিয়েছি। দাদা এটা কি করলে দাদা? তারপরে দাদা যখন বললো যে না না এই জিনিসপত্র আছে, দেখো ব্যাপারটাও বুঝতে হবে। আগে বাড়িতে এসে আমি আগে হুডিটা ছাড়লাম, কারণ এত গরম লাগছিল, পৌষ মাস পড়ে গেছে কিন্তু তবুও মানে গরম আর কমছে না। এনিওয়েজ, লাস্ট ব্লগে যেমনটা দেখেছিলে যে আমি বাইক সার্ভিসিং করে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন আমি চেনটাকে লিভ করিনি। আমি চেনটা লিভ করিনি এই কারণেই, কারণ আমার কাছে লিভটা রয়েছে, ওদের ওখান থেকে কিনতে হতো। 2 দিন কেটে গেছে, 2 দিনেই আমি ডমিনারটাই চালিয়েছি, তো একটুখানি চেনের লিভটা সেরে নিই। লিউব করা হয়ে গেছে, ডান। আর ব্লগের শুরুতে আমি যেমনটা বলছিলাম যে 2024 আমাকে অনেক কিছু জিনিস শিখিয়েছে, তো সেই জিনিসটা থেকে আমি অনেক রকমভাবে জিনিস আমার ব্যক্তিগতভাবে রিয়েলাইজেশন হয়েছে। এবারে আমরা অনেকেই অনেক কিছু জিনিসপত্র করে থাকি, লাইক ধরো পিয়ার প্রেশারে এসে বা এমন কিছু কিছু জিনিস যেটা সেই মুহূর্তে সেটা না করলেও চলবে, এরকম অনেক কিছু জিনিসপত্র কিন্তু আমরা করে ফেলি। তো আমি কিন্তু 2024 এই ধরনের জিনিসপত্র আমি করেছি। আমার বলতে কোনো লজ্জা নেই, আমার মানে স্বীকার করতে কোনো রকম দ্বিধাবোধ নেই যে হ্যাঁ আমি পিয়ার প্রেশারে বা কোনো রকম যেটা আমার মনে হয়েছে যে না একটু রিস্ক নিয়ে করা উচিত, আমি করে নিয়ে দেখি, তো সেই ধরনের জিনিসপত্র কিন্তু আমি অনেক রকম জিনিসপত্র করেছি। তো সেই জিনিসগুলো তোমরা কারা কারা এই ধরনের জিনিসপত্র করেছো কিন্তু সেটা থেকে কোনো রকম সেই রকমভাবে রেজাল্ট পাওনি, তো আমারও ক্ষেত্রেও সেই জিনিসটাই ঘটেছে। তো তোমাদের মধ্যে কাদের কাদের সাথে এই রকম জিনিসপত্র ঘটেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন বছরে কিন্তু আমি একদম নতুন রকমভাবে একটুখানি চেষ্টা করব নিজের জীবনটাকে গড়ে তোলার। তো যাই হোক, চলো এখন অনেকটাই লেট হয়ে গেছে, দুপুরবেলা খিদে পেয়েছে। আজকে রবিবার, গত রবিবার দিন আমি বাবাকে নিয়ে গেছিলাম বেহালাতে, আর আজকে আমি এখন বাড়িতে, মানে আজকে সেরকমভাবে অ্যাজ কোথাও বেরোনোর নেই। মা অলরেডি খাবার বেড়ে দিয়েছে। কি বানিয়েছে মা আজকে? আজকে রাইস হয়েছে, রাইস, আলুর দম আর পনির। আরে লাভলি। বাবা খেলা স্কোর কি গো? কালকে ইন্ডিয়াকে জিততে হবে। কালকে ইন্ডিয়াকে জিততে হবে 286 রান করে। 286? ওকে, 286 রান করে যদি জিতে যায় তাহলে তো খুবই ভালো। চলো এবার খেতে বসা যাক। দারুণ হয়েছে, একদম সাদা ঢবঢবে, দারুণ হয়েছে খেতে। এরকম রান্না করে আমাকেও একটু শেখাতে পারো। টাইম দিস আমাকে। টাইম তো তোমার জন্যই তো সবসময় আমি টাইম বার করে রাখি। একটা কথা বললে তোমার কাজ আছে, তোমার হয় পটি পেয়েছে নয় কাজ আছে, তুমি কোনো কিছু করো না, তোমার ইউটিউবের জন্য তুমি সব করতে পারো। এরকম বলছো? হ্যাঁ, তুমি আমাকে এরকম বলতে পারলে? হ্যাঁ, আচ্ছা বলছি একটু আলু ছাড়িয়ে দিবি, এখন সময় নেই। আরে আলু ছাড়িয়ে দেবো, তখন আমার একটু প্রেশার এসছিল না, তখন সেই সময়টা দেখেছো তোমরা। ঘরের কোনো কাজ করতে চাও না? ঘরের কাজ তো সারা কাজ তো আমিই করি, সাফাই ভি, শপিং ভি, 1 কিলো শুধু নমক দেনা। ডায়লগ মেরো না, ওরা সবাই জানে। আলুর দমে নুন বেশি হয়েছে না? তুমি বুঝবে। নুন বেশি হয়েছে মনে হচ্ছে। নুন বেশি লাগছে না? একদম তো ঠিকই আছে, আমার সেরকম কিছু লাগছে না। আসলে দুবার না, একটু হয়েছে, একটু সামান্য। খেয়ে দিয়ে ওঠার পর না অল অফ আ সাডেন না আমার মাথাটা এত বাজে পরিমাণে ধরলো। বেসিক্যালি আমার এখন যাওয়ার ছিল হচ্ছে নিউ টাউনে ওই সাইডে আর কি একটা ছোটো জিনিস এক জায়গা আর কি ছিল, বাট মাথাটা ছিঁড়ে পড়ছে। আর বিশেষ করে চোখের এই ওপর দিয়ে পেনটা হচ্ছে, এই জিনিসটা আমি নভেম্বর মাসে ফিল করেছি,
8 ডিসেম্বরও আমার ফিল হচ্ছে, মানে চোখের পেছন দিক থেকে মাথার এই সাইডটা ধরছে। একটুখানি রেস্ট নিয়ে নিই, আমি এখন এই মুহূর্তে বেরোতে পারবো না। আই এম সরি, রিয়েলি ভেরি সরি গাইস, একটু রেস্ট নিয়ে আসছি, তাকাতে পারছি না। A few hours later. হ্যাঁ, বন্ধ করে দিয়েছি পাখা, বন্ধ করে দিয়েছি। 2 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টার মতো শুলাম, ঘুমালাম ভালো মতো করে। ঘুমানোর পরে এখন একটুখানি ফ্রেশ লাগছে। যেটা আমার হয়েছে, মানে আমার যেটা মনে হলো ব্যক্তিগতভাবে, অনেক দিন ধরে চশমাটা পরি না, এবার সেটার জন্য চোখের মধ্যে স্ট্রেস পড়ছে, আর সেখান থেকে আমার পেনটা শুরু হয়েছে। 2 ঘন্টা শোয়ার পর আর কোনো প্রবলেম নেই, এটা চোখের থেকেই হচ্ছে, আর কোনো প্রবলেম নেই। ওই যে অতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে করিস না। একটু চা খাওয়াবে? দাঁড়াও, এই মাত্র বসেছি, একটু দাঁড়াও, 5 মিনিট বসো, তারপরে দিচ্ছি। দাঁড়াও, বসো। না না, বসো, এই মাত্র আটা মেখে এসে জাস্ট বসে গানটা শুনেছি। তো তুমি আমাকে বলতে পারতে, আমি মেখে দিতাম। হ্যাঁ, এই আমি মেখে দেইনি। না না, ঘুমাচ্ছ, আমি কি করে ডাকবো? বাবা খাবে না চা? কেন? শুয়ে আছে, কোমরে ব্যায়াম করছে। কোমরের ব্যায়াম? মানে উপরে শুয়ে আছে। যাই হোক, বাবার কোমরে আবার ব্যথাটা বেড়েছে, আবার বেড়েছে। তোমরা বলো না কাকু খুব খুব ভালো, খুব দারুণ চার্মিং, বাঘের বাচ্চা করে বেড়ায়, আর কোমরে ব্যথায় বিছানায় শুয়ে আছে এখন। মা তাই না বলো? হ্যাঁ, পিঁপড়ের বাচ্চা। কি অবস্থা! হ্যাঁ, দুজন দুরকম। হ্যাঁ সত্যি, কাদেরকে নিয়ে, মানে এক ছেলে এক মেয়ে, এদেরকে নিয়ে আমার সংসার নাজেহাল হয়ে গেল একেবারে। সত্যি না সত্যি। কি ডায়লগ মারে তোমাদের কাছে ইউটিউবে। হ্যাঁ, আর ঘরে একটা কাজের কথা বললে করে না, জানো? বাবার কথা বলছি, কষ্টটা আমার কথা না। রাজদীপ দা শুধু ব্লগেই বলতে বলতে ভালোবাসে, কিন্তু ঘরে কোনো কিছু করতে ভালোবাসে। এটা আমার ব্যাপারে বলছি না, কিন্তু বাবার ব্যাপারে না বলছি। গো, তোমার রাজদীপ দাদের ব্যাপারেই বলছি। চশমা পরার অভ্যেস যদিও আমার ছিল, কিন্তু মাঝখানে সেই অভ্যেসটা আমার কেটে গেছিল। এবারে এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এই চশমাটা আমার বহু পুরনো চশমা, মানে 2015, 14, 15, 16 ওই সময় আমি এই চশমাটা ইউজ করতাম। এখন একটু ছোট হয় শেপ, মানে লেন্সটা চেঞ্জ করলে তখন আবার শেপটা বড় হয়ে যাবে, তখন আবার মুখে একদম ঠিকঠাক বসবে। তো এটা একটা রয়েছে আমার কাছে চশমা, মানে আমার নিজস্ব চশমা। তারপরে আরেকটা চশমা রয়েছে, তারপরে যেটা আমি ইউজ করতে শুরু করে দিই সেটা হচ্ছে এটা পরে আমি ভ্লগও বানিয়েছি। এটা কারেন্ট পাওয়ার যেটা রয়েছে, কারেন্ট পাওয়ারের চশমা এটা রয়েছে। আর আরেকটা হচ্ছে এটাতে পাওয়ার নেই, এটা জাস্ট একদম নর্মাল। এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তো আমার মানে এটা একটু হালকা গ্রিনিশ ফ্রন্টটা, আর সাইডটা হচ্ছে ফ্রান্স ডিএ কালার বলে, এই কালারটাকে ফ্রান্স ডিএ কালার বলে। তো এটা তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে পুরনো চশমাটাই থাকবো নাকি এরকম ধরনের কোনো কিছু আমি নতুন বানাবো, তার কারণ হচ্ছে আমার যে পুরনো যে চশমাটা ছিল, মানে হোয়াইট কালারের, যেটাতে ফটোকমেটিক দিয়ে আমি পড়তাম, সেটা আমার নষ্ট হয়ে গেছে, ফ্রেমটা ভেঙে গেছে। আর নাকি এই ধরনের শেপ পরবো, হোয়াইটটা আর পরবো না। এটা একটা গ্রেইশ টাইপের রয়েছে, একদম গ্রেইশ টাইপের। আর আরেকটা রয়েছে সেম, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্লুইশ। কোনটা মানাচ্ছে একটুখানি বলো, আর না হলে আমি আমার পুরনো চশমা যেটা রয়েছে সেটার মধ্যেই আমি পরে নেবো, ব্যাস দ্যাটস ইট। তবে আমার ব্যক্তিগতভাবে ডিউ টু কালার এই ফ্রেমটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, ডিউ টু কালার, শেপের জন্য নয় কিন্তু, ডিউ টু কালার। তো এনিওয়েজ, এখন আপাতত এটাকে খুলে রেখে আমি আমার পুরনো চশমাটাই পরে নেই, কারণ এটাতে পাওয়ার রয়েছে আর কমফোর্টেবল, মানে রিলিজ হয়ে গেল, মানে চোখটা যে সত্যি পাওয়ারটা চাইছে সেটা আমি বুঝতে পারছি। এনিওয়েজ, যদি তোমাদের কারোর এই ধরনের ফ্রেমস যদি লাগে, তাহলে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো, গুড কোয়ালিটি ফ্রেমস রয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি। যদি এই ধরনের ফ্রেমস লাগে তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, আমার সাথে যোগাযোগ করো, কীভাবে আসতে হবে আমার স্টোরে আমি সমস্ত কিছু বলে দেবো। যদি পাওয়ার দিয়ে করতে হয় পাওয়ার দিয়ে বানিয়ে নিও, আর যদি পাওয়ার ছাড়া লাগে তাহলে সেটাও তোমরা পড়তে পারো। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 10টা। আমি কোনো রকমে গোপ্রোটাকে এখানে একটু কাত করে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর আজকে রবিবারটা আমার খানিকটা কাটলো এরকম কর্মব্যস্ততা দিয়ে, আর এটাই আমি তোমাদের সামনে দেখাচ্ছি। কোথাও বেরোনোর নেই, কিছু করার নেই, তো ঠিক আছে, কর্মই তো জীবন। যাই হোক, এনিওয়েজ আর ছ্যাবলাও মারবো না, এই সমস্ত কাজবাজগুলো সেরে এবারে আমি যাব হচ্ছে বাড়িতে। খিদেও পেয়েছে, মা আজকে একটা ভালো কিছু বানাবে বলছিল, ভালো রেসিপি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। কি হলো বাঘের বাচ্চা? क्या हुआ कमर में क्या हुआ? हुक्का हुआ? কোমর में थोड़ा হিলিং। कमर में थोड़ा হিলিং। সেই হিলিং বাঘের বাচ্চা চালাবে। আরে ডোমিনার তো চালিয়ে দেখালাম তোকে আমি, তবে কত দূর চালিয়ে নিয়ে গেছি, ডবল ক্যারি করে নিয়ে গেছি, ঠিক আছে।
যেটা আমার জোনারের বাইক নয়, জোনারের বাইরে গিয়ে চালিয়েছি। আমি কি বলেছি, না না জনার ফোনার জানি না, ওয়ান্স আ বাইকার অলওয়েজ আ বাইকার। কেউ যদি বাইক চালাতে জানে তাহলে সে সব বাইক চালাতে পারবে। এটা তো ঠিকই। তাহলে জনার কোত্থেকে আসছে এখানে, জনার কোত্থেকে আসছে? বলো তোমার ওটা বেশি পছন্দের কোনটা? বাঘের বাচ্চা মানে বুলেট। না না, বুলেট ওটা চালিয়ে চড়ে সব দিক থেকে মজা আরাম ওই ফিলটা পাওয়া যায়। করে ভাজিয়ে এই করে সবকিছু করে দাঁড়িয়ে চালাবো, শুয়ে চালাবো, যা খুশি করা যায়। ঠিক আছে, পিকআপ তুলবো না, গিয়ার চেঞ্জ করবো না, সেই গিয়ার চেঞ্জ করব না, মানে ওই ফিফথ গিয়ারে রয়েছে ওইখানেই জিরো থেকে টেনে নিয়ে যাব, ও নিয়ে যেতে পারে, ও নিয়ে যেতে পারে। হ্যাঁ সেই আর ক্লাচ প্লেটে যে প্রেসারটা পড়ে তখন আহা 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 হায় হায়। আজকে রাত্রিবেলার আমাদের ডিনার হচ্ছে, এখানে হচ্ছে আলুর দম। এটা কিসের পরোটা মা? মেথি পরোটা। মেথি, আরে লাভলি মেথি। আর এখানে হচ্ছে পনির। পনিরটা দুপুরবেলা আমার খাওয়া হয়নি, এখন খাবো। একটুখানি খেয়েছিলাম পনিরটা। আর একটু এতগুলো আচার পরোটা দিয়েছো? চারটে। আচার নিয়ে এটা কিসের আচার? জলপাই। জলপাইয়ের আচার। ওকে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:15, আর এখন এই মুহূর্তে রয়েছি আমরা, মানে আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে সেকেন্ড লাস্ট ডে অফ 2024। 2024 সালে যে এক্সপিরিয়েন্সগুলো আমি করেছি, যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, সেই এক্সপিরিয়েন্সগুলোকে আপকামিং 2025-এ তো আমি কাজে লাগাবোই, অবশ্যই নিজের লাইফে ইমপ্লিমেন্ট করব। দেখো আমি খুব ছোট্ট একটা তোমাদেরকে কথা বলবো, আমি জানি না কে বা কারা তোমরা এখন এই মুহূর্তে দেখছো। যদি আমার থেকে বড় হয়ে থাকো তাহলে প্লিজ শুনো, বা ছোট ভাইয়েরা যদি দেখে থাকো প্লিজ শুনো, সমবয়সী হয়ে থাকলেও প্লিজ মন দিয়ে কথাটা শুনবে। 2025 সালে চেষ্টা করো চুজ ইউর ওয়ার্ড বিফোর ইউ স্পিক, অ্যান্ড তার সাথে সাথে লিসেন টু দোজ ওয়ার্ডস ওয়াইজলি। অর্ধেক প্রবলেমের সলিউশন দেখবে পেয়ে গেছো। আমার কথাটা একটু মাইনুটলি ঠান্ডা মাথায় ভেবে দেখো, অনেক প্রবলেমের সলিউশন কিন্তু এখান থেকেই হয়ে যাবে তোমাদের। 2025 যেন তোমাদের সকলের খুব 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 ভালো থাকে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বিবং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, অ্যান্ড গ্র্যান্ড ওয়েলকাম করতে হবে আমাদের সকলকে 2025-কে। সো আমি তো তৈরি। আর ইউ?